স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। জানাবো খবরের বিস্তারিত। নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি। দ্রুত নির্বাচন না দিলে খারাপ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। আর ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় নেতাকর্মীদের কারো ষড়যন্ত্রে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। কেন এখনো নির্বাচন নিয়ে তাল বাহানা শুরু হয়েছে? একটু যেন গোলমাল করে ফেলছে একটা যেন কোথায় কিসের ষড়যন্ত্র বন্ধ পাওয়া যায়। নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো। এদিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মির্জা আব্বাস। বলেন, অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে। এই সরকারকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে নির্বাচন নিয়ে বিভিন্ন কথা বলছেন, এই সরকারকে অস্বস্তির অবস্থা ফেলে দিচ্ছেন। আমরা এই সরকারকে বলতে চাই, আপনারা ডিসেম্বরের ঘোষণা দিয়েছেন, ডিসেম্বর নির্বাচন দিন, আমরা সকল সময় নির্বাচনের জন্য প্রস্তুত। রমজান সামনে রেখে নিত্যপণ্যের দাম বেড়েই চলছে জানিয়ে মির্জা আব্বাস বলেন, সরকার পরিবর্তন হলেও সিন্ডিকেটের পরিবর্তন হয়নি। সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু সিন্ডিকেটের কোনো পরিবর্তন হয় নাই। মহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর প্রথম ওয়াশিংটন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে দুই নেতা বৈঠক শুরুর আগে মুখোমুখি হন আন্তর্জাতিক গণমাধ্যমের। জবাব দেন বিভিন্ন প্রশ্নের। উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের চলমান সংকটে তথাকথিত মার্কিন ডিপ স্টেটের জড়িত থাকার বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, বাংলাদেশের ঘটনাক্রমের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা নেই। তবে এই প্রসঙ্গটি এড়িয়ে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। Very big things to talk about. Number one is मैं राष्ट्रपति ट्रंप से एक बात हमेशा এর সঙ্গে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা নেই। এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে কাজ করছেন, এভাবে শত শত বছর ধরে চলে আসছে। খোলাখুলি বললে বলা যায়, আমি বিষয়টি পর্যবেক্ষণ করছি, তবে আমি বাংলাদেশের বিষয়টি প্রধানমন্ত্রীর উপরে ছেড়ে দিচ্ছি। টঙ্গী তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারের পর্বে দেশের 64টি জেলা থেকেই অংশ নিচ্ছেন সাদ অনুসারীরা। এসেছেন 25টি দেশের বিদেশি মেহমানরাও। শবে বরাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবারের ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে ফজরের নামাজের পরপরই বয়ান দিয়ে শুরু হয় ইজতেমা। বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার। পরে তালিমের আমল চলে খিত্তা জুড়ে। জিকির, আজগর আর ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঐতিহাসিক মুসলিম জামাতও এটি। সামিয়ানা জুড়ে ইবাদতের কাফেলা। দ্বিতীয় পর্বেও রোজা, শবে বরাতের বিশেষ আমল, নসিহতে দিন পার করছেন ধর্মপ্রাণ মানুষ। বয়ানে উঠে আসে নামাজ, রোজা, হজ, জাকাত, শাহাদার গুরুত্ব। সঙ্গে চলতে থাকে বিদেশি অতিথিদের বয়ান। বাংলায় তর্জমা করে মুসল্লিদের জন্য তা সহজ করে দিচ্ছেন দোভাষীরা। 57তম বিশ্ব ইজতেমার কখনো এই শবে বরাত পায় নাই না। সমস্ত জাতিকে যাতে, সমস্ত মখলুকাতকে যাতে আল্লাহ তাআলা হেফাজতে রাখে, ভালো থাকে। যার অর্থ দাঁড়ায় শবে বরাতের রাতকে সৌভাগ্যের রজনী বলা হয়। মহিমান্বিত এ রাতে মহান রব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করে থাকেন। ইজতেমা ও শবে বরাত একসাথে হওয়ায় মুসল্লিদের মাঝে এবার বাড়তি ধর্মীয় ভাবগম্ভীর্য ও অনুভূতি কাজ করছে। শবে বরাতের দিন ইনশাআল্লাহ আমল তো খুব ভালো হবে। এখন আল্লাহর কাছে পাবো। আজকে রাত্রিটাও শুভরাত্রি, শবে বরাতের রাত্রি। শবে বরাতের রাত্রিটা হলো মানুষের তকদির নির্ধারণের রাত। এটা তাৎপর্যপূর্ণ, এটা একটা বিরাট ব্যাপার। আর নিয়ামত, যে নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। দুপুরে আদায় করা হয় জুমার নামাজ। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা বলেন, অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমার প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করা হয়েছে। আল্লাহর কাছে আমরা পানা চাইব যে আল্লাহ সারা পৃথিবীর যত মুসলমানের উপরে নির্যাতন হয়েছে, সমস্ত নির্যাতন বন্ধ হয়। রবিবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে সাদ অনুসারীদের এবারের ইজতেমা। আসিফ খান, ডিবিসি নিউজ। আজ পবিত্র শবে বরাত বা পরম সৌভাগ্যের রাত।
হিজরি সালের শাবান মাসের 14 তারিখ দিবাগত এই রাত লাইলাতুল বরাত নামেও পরিচিত। মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানেরা পরম করুণাময় মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন। অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করবেন মুসলমানেরা। পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওয়াজ, দোয়া মাহফিল, কোরআন তেলাওয়াত সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে কাল থাকবে সরকারি ছুটি। যুদ্ধবন্ধে রাশিয়ার সাথে শান্তি আলোচনার আগে ইউক্রেনের সাথে যুক্তরাষ্ট্রের যৌথ পরিকল্পনা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার ইউক্রেনে সাংবাদিকদের কথা বলেন তিনি। যুদ্ধবন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ সময় ফোনালাপ করেন। এরপর কথা বলেন জেলেনস্কির সঙ্গেও। পরে এই ইস্যুতে ক্রেমলিনের সঙ্গে শিগগিরই শান্তি আলোচনার ঘোষণা দেন ট্রাম্প। এতেই চটেছেন জেলেনস্কি। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দুদেশের লড়াই অবসানে পুতিনের সাথে ট্রাম্পের আগে কথা বলা ঠিক হয়নি। এটা মোটেও আনন্দদায়ক নয়। শান্তি আলোচনার আগে পুতিনকে থামানো উচিত বলেও মন্তব্য করেন জেলেনস্কি। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।